আমি মনে করি আমরা যদি প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি সামাজিক সংগঠন এবং ব্যক্তিগতভাবে এবং সরকারিভাবে যদি আমরা প্রত্যেকের বাড়ির সামনে একটি দুটি করে গাছ লাগাই, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় 25 কোটি গাছ বৃক্ষরোপণ করা এটা কোনো কঠিন ব্যাপার না। এটা সহজে আমরা ফুলফিল করতে পারবো ইনশাল্লাহ। আপনারা নিশ্চয়ই এখনই আপনি দেখেছেন যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এতদিন হাঁটার জন্য ঢাকার কাছে খোলামেলা কোনো জায়গা নেই। আর সবচেয়ে বড় কথা হলো আমরা বছিলা যে এলাকাটা, এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত মোহাম্মদপুর থানাধীন 33 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এটার পাশেই বুড়িগঙ্গা নদী প্রবাহিত। নদীর পাড়ে আপনারা দেখেছেন যে ওয়াকওয়ে আছে, সেই ওয়াকওয়ে দিয়া মানুষ সকালবেলা তাদের শরীরকে সুস্থ রাখার জন্য স্বতঃস্ফূর্তভাবে শত মানুষ এখানে শরীরচর্চা করছে, হাঁটছে এবং নদীর খোলামেলা আবহাওয়া তারা গ্রহণ করতে পারছে। এই জন্য আমি মনে করি যে এখন এই বছিলা গার্ডেন সিটির উদ্যোগে যে রাস্তাঘাট হয়েছে এবং পাশে যে নদীর যে পরিবেশ, মোটামুটি আগের যে অবস্থা ছিল, নদীর পানি খুবই খারাপ ছিল। বর্তমানে নদীর পানি এখন আগের চেয়ে অনেক পরিচ্ছন্ন এবং নদীর পানি এখন মোটামুটি অন্তত গোসল কাপড় ধোয়ার মতো ব্যবহার করার মতো সুযোগ আছে। আগে কিন্তু এই পানি কাছে যাওয়া যেত না, দুর্গন্ধ ছিল, দুর্গন্ধের কারণে সেটা ব্যবহার করা যাচ্ছে না। তো বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন পরিবেশ বাঁচানোর জন্য, শুধু গাছ লাগানো নয়, প্রত্যেকটি ক্ষেত্রে যাতে পরিবেশ বান্ধব মানুষ বা মানুষের উপকারের জন্য যে সকল কাজ করা প্রয়োজন সেই সব পদক্ষেপ নিয়েছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সমস্যা যে মোহাম্মদপুরের নাম শুনলে মানুষ আটকে ওঠে যে মোহাম্মদপুর একটা কিশোর গ্যাংয়ের এলাকা। এখানে কিশোর গ্যাংয়ের যে উৎপাত, এটা সত্যি বলতে গেলে দ্বিধা নাই, যে কারণ যেটা বাস্তব ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেটা ইতিহাসে ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই। বর্তমানে যে সন্ত্রাস এবং কিশোর গ্যাংয়ের যে উৎপাত, আমরা চাই এই এলাকাকে আমরা সম্মিলিতভাবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এই কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ এগুলিকে আমরা প্রতিরোধ করব। এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের অঙ্গীকার।